আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জনপদের খবরে। এখনকার এই সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দিন দিন যানজটের শহরে পরিণত হচ্ছে সিরাজগঞ্জ। রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে শহরের প্রতিটি সড়কে। শহরবাসী বলছে, পুলিশ প্রশাসন ও পৌরসভার সহায়তায় চলছে এ সকল যানবাহন। সিরাজগঞ্জ প্রতিনিধির তথ্য ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। যমুনা নদীর তীরে গড়ে ওঠা শহর সিরাজগঞ্জ, আর এই শহরে বসবাস প্রায় 4.5 লাখ মানুষের। প্রথম শ্রেণীর পৌর শহর হলেও রাস্তাঘাট ও যানবাহন চলাচলে নেই প্রথম শ্রেণীর কোনো ছোঁয়া। সরু রাস্তা আর অতিরিক্ত রিকশা ও অটোরিকশা শহরটিকে পরিণত করেছে যানজটের শহরে। সিরাজগঞ্জ পৌরসভা শহরে চলাচলের জন্য 4700 রিকশা নিবন্ধন দিলেও চলছে কয়েক গুণ বেশি। বিগত এক বছর যাবৎ এখানে অটো এবং সিএনজি দুই সাইডে স্ট্যান্ড করার কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেমন পৌর কর্তৃপক্ষ নির্বাক, ঠিক পৌর ট্রাফিক ব্যবস্থা, সিরাজগঞ্জের ট্রাফিক ব্যবস্থাও অত্যন্ত নাজুক, যার কারণে এ পরিমাণ ধারণ ক্ষমতার চেয়ে 4-5 গুণ রিক্সা চলে। বিভিন্ন স্কুল, কলেজ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে পথযাত্রী যারা রয়েছে তারা অনেক ভোগান্তিতে পড়ে যায়। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে 2019 সাল পর্যন্ত জেলায় 4000 সিএনজির নিবন্ধন দেওয়া হলেও বর্তমানে কাগজপত্র হালনাগাদ রয়েছে মাত্র 3টির। বাসের রেজিস্ট্রেশনবিহীন বাস চলাচল করে এরকম আমার কোনো জানা নাই, কিন্তু সিএনজি রেজিস্ট্রেশনবিহীনভাবে কিছু সিএনজি চলাচল করতেছে। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। অবৈধ যানবাহন বন্ধের অভিযান সহ বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে পুলিশ। আমরা নিয়মিতভাবে বিভিন্ন অবৈধ সিএনজি, অবৈধ অটো এগুলোকে গ্রেপ্তার করছি এবং একই সাথে তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে মামলা দেওয়া হচ্ছে। জেলার ট্রাফিক পুলিশের তথ্য মতে গত 3 মাসে সিরাজগঞ্জে 1000-এরও অধিক মামলা করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে বীরু মোল্লা নামের এক বিএনপির নেতা নিহত হয়েছেন। সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত জহুরুল মোল্লা বীরু মোল্লার চাচাতো ভাই। পুলিশ ও স্থানীয়রা জানান, বীরু মোল্লার সাথে তার চাচাতো ভাই জহুরুল মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার জহুরুল মোল্লা বিরোধপূর্ণ জমি থেকে মাটি কেটে নেয়। এই ঘটনার জেরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জহুরুল মোল্লা ফাঁকা গুলি করে বীরু মোল্লা তার লোকজনকে চলে যেতে বলে। বীরু মোল্লা ও তার লোকজন চলে না গিয়ে প্রতিবাদ করলে তাদের লক্ষ্য করে গুলি চালায় জহুরুল মোল্লা। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহত বীরু মোল্লার ছেলে রাজীব মোল্লা জানান, তিনি তার বাবার হত্যার বিচার চান। এ বিষয়ে অভিযুক্ত জহুরুল মোল্লার সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঈশ্বরদী থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘ 5 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। সমাবর্তনে বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত 5000 নিবন্ধিত গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন। গাউন ও টুপি পরে পুরনো শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন অনেকেই। সভাপতিত্ব করছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর রফিকুল আবরার। বিশেষ অতিথি রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয় উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সমাবর্তন বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর SMA ফায়েজ। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে স্থানীয় আমাদের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগড়া সাতকানিয়া 15 আসন বিএনপির উদ্যোগে স্থানীয় আমিরাবাদে বর্ণাঢ্য বিজয় র্যালি হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী নাজবুল মোস্তফা আমিন ও অন্যরা। গাজীপুর মহানগরীতে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে গাজীপুর মহানগর বিএনপি। উপস্থিত ছিলেন বিএনপি সাধারণ সম্পাদক, গাজীপুর 2 আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রামের সকল সাংস্কৃতিক সংগঠন। মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কারাগারের বন্দীদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কারাগার কর্তৃপক্ষ। মুক্তিযুদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা বিষয়ক রচনা প্রতিযোগিতা, প্রকৃতি ও গ্রাম বাংলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ময়মনসিংহের হালুয়াঘাটের মানসরাকুড়া বাজার, জিয়া বাজার ও বিভিন্ন জায়গায় পৃথক পৃথকভাবে দোয়া মাহফিল হয়েছে। ফেনী সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে মিলাদ দোয়া মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নরসিংদীর পাইকারচরে এক অসহায় দরিদ্র পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম। মহান বিজয় দিবস উপলক্ষে ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সরস্বতী ইউনিয়নের ফতেপুর অনির্বাণ ক্রীড়া সংঘ। যশোর ৪ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুবের নেতৃত্বে বাঘারপাড়ায় বিজয় র্যালি হয়েছে। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নরসিংদীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। সাদিয়া ওমর, চ্যানেল আই। গাজীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে হান্নান মিয়া ফাইনাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করেছে পশ্চিম জয়দেবপুর যুব ফাউন্ডেশন ও পশ্চিম জয়দেবপুর ফুটবল একাডেমি। টুর্নামেন্টে ফাইয়াজ ফুটবল একাদশ 4-1 গোলে পশ্চিম জয়দেবপুর যুব ফাউন্ডেশনকে হারিয়ে জয়ী হয়। গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আহ্বায়ক হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাস্কেটবল প্রীতি ম্যাচ হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বাস্কেটবল একাডেমির সহযোগিতায় খেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক। সে সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাস্কেটবল একাডেমির প্রতিনিধিবৃন্দ, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ ক্রীড়ানগরীরা উপস্থিত ছিলেন। বিজয়ের 55 বছর পূর্তিতে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটি। সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত 55 কিলোমিটার পথ দৌড়ে পাড়ি দিয়েছেন 16 জন দৌড়বিদ। দীর্ঘ এই পথে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সেবা নিয়ে সঙ্গে ছিলেন 2 জন চিকিৎসকও। পথে প্রতিটি স্কুলে থেমে কথা বলেছেন শিক্ষার্থীদের সাথে, শুনিয়েছেন স্বাধীনতার গল্প, বীরত্ব আর আত্মত্যাগের ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে সুস্থ দেহ, সুন্দর মন গড়ার লক্ষ্যে আয়োজিত এই দৌড় প্রশংসা কুড়িয়েছে জেলাবাসীর। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজনে পর্যন্ত। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।